বের হয়ে যাও, আমার বাড়ির আশপাশে যেন তোমাদের না দেখি। আরে আমাকে সাদের সোয়াল শেষ পর্যন্ত বাড়িতেই বাইর করে দিল। চলো, শেষ বয়সে আমাকে কপালে যা আছে তাই হবে, চলো। আমি কলি তোর বাপ দেবে না নে, তুই যাই ক। আমারটা নতুন সোয়েটার কিনে দাও না। নতুন সোয়েটার লাগবে? আচ্ছা ঠিক আছে, তোমার এবার একটা নতুন সোয়েটার কিনে দিবানি। যাও, তুমি ভাত খাচ্ছ, ভাত খাও, যাও। মা, আব্বা কইছে আমার নতুন সোয়েটার কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ভাত করা খায় নাও। শোনো বাপ, তোমার আব্বা অনেক খাইটে পিটে তোমারে মানুষ করতেছে। তুমি কিন্তু ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবা। তোমার বাপের ইচ্ছা তুমি বড় হয়ে ভালো একটা চাকরি বাকরি করবা। তোমার বাপ যেরকম কিচেন খাটতেছে, তোমার জন্য এরকম কিচেন খাটা না লাগে। আমরা যেন বুড়ো বয়সে তোমার কামাই খায় ভালোভাবে বাঁচতে পারি। ও মা, জানো আমার ক্লাসে এক রোল হয়েছে। আমি ভালো করে পড়াশোনা করব, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আরে তোমার কয় টাকা লাগবে সেটা বলো। আমার কাছে টাকা পয়সা কোনো বিষয় না, আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে। ছেলের কাছে এখন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তার আর সেই বাপ মাকে প্রয়োজন নাই, যে বাপ মা তাকে ছোটবেলায় এত আদরে বড় হয়েছে। আব্বা কই? ও আব্বা। ওই তোর আব্বা আইছে, তোরে ডাকতেছে, দাদি। আব্বা, এই তো তোমার জন্য নতুন সোয়েটার নিয়ে আইছি, এই যে পরো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। তুমি ওরে এত দামি সোয়েটার কিনে দিলে, টাকা পাইছো কোয়ানে? মহাজনের কাছে তো অগ্রিমটা নিয়ে আইছি। সুহালটা এত শখ করেছে নতুন সোয়েটার পরবে, তারে কি কষ্ট দেওয়া যায় কও? দেখছো সোয়েটারটা ভাই কত খুশি হয়েছে। ওর খুশিতেই তো আমাকে খুশি। তুমি এক কাজ করো, মাঝনের টাকাটা আস্তে আস্তে পরিশোধ করে দিও। আর শোনো, তোমার পছন্দের কচু শাক রাঁধেছি, তুমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নাও, আমি খাতে দিচ্ছি। ঠিক আছে। আরে বাইক নে, তোকে বাড়ি তো যাতিলাম, তোর নানি আশের গোস্ত রান্ধিছে, তোরে সারা ভাতই খাবে না। তুই চল, আমাকে নি চল, তাড়াতাড়ি চল, আজকে আশের গোস্ত দিয়ে ভাত খাবো আমরা। একটু ধৈর্য ধরো,
আর একটু ধৈর্য ধরো, আর কয়টা টাকা হলেই আমি তোমারে একটা ডাক্তার দেখাবো। আরে টাকা রে, ওরে টাকা, সোয়ালের টাকার পাহাড়, পা রাস্তায় বিনা ট্রিটমেন্টে মরে গেল। আরে সমাজ, আরে সমাজে